বাঁকুড়া নতুনগঞ্জের ধর্মশালায় রবিবার আয়োজিত হলো গো সম্মান আহ্বান অভিযান। বাঁকুড়া ইক্তেশ্বর গোশালা সোসাইটি কেশিয়াকোলের উদ্যোগে এই কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে সনাতনী ধর্মাবলম্বীদের স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে গো মাতাকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবিকে জোরালো করার উদ্যোগ নেওয়া হয়। উদ্যোক্তাদের দাবি, গরুকে ভারতীয় সংস্কৃতি ও সনাতন ধর্মের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। সেই কারণেই গো মাতাকে রাষ্ট্রমাতা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে বৃহত্তর জনসমর্থন গড়ে তুলতে এই স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে। তাদের বক্তব্য, সংগৃহীত স্বাক্ষর বাঁকুড়া জেলা শাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। উদ্যোক্তারা আরও জানান, দেশের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী গরু সংরক্ষণ ও গো সম্পদের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিয়েছেন। তাই ব্যাপক জনসমর্থন পেলে তাড়াতাড়ি এই দাবি বাস্তবায়নের সম্ভাবনা হবে বলে তারা আশাবাদী। সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রাজ্য জুড়ে পর্যায়ক্রমে অভিযান চালিয়ে অন্তত 5 লক্ষ স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছে। एक ही नारा गौ माता को मिले सम्मान। 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 আজকে হচ্ছে গো মাতার নিয়ে কর্মসূচি, গো সম্মান কর্মসূচি। আমরা চাইছি রাষ্ট্রমাতা করার জন্য, আমরা চাইছি যেমন মায়ের সম্মান, মানে সন্তানকে সম্মান দেওয়া হয়, তেমনি ভাবে যেন গো মাতাকে সম্মান দেওয়া হয়। আমাদের গো মাতাকে রাষ্ট্রীয় মাতা বলে সম্মান দেওয়া। দীপালি গোরাট। আমাদের রাজ্যে একটা বৈঠক হলো গো আহ্বান, গো অভিযান, গো সম্মানের তরফ থেকে। এটা ভারতবর্ষ জুড়ে আমাদের সন্ত মহারাজদের এক ডাক যে আমাদের গো মাতাকে রাষ্ট্রমাতা ঘোষণা করার জন্য সমস্ত সন্ত সমাজ আজ এই আন্দোলনে নেমেছেন, যেটা প্রতীকী আন্দোলন। যে আন্দোলন আমাদের এই হস্তাক্ষর পেপারে আমাদের সই করিয়ে, সইয়ের মাধ্যমে আমরা সমস্ত ভারতবর্ষ জুড়ে নাম, মোবাইল নাম্বার ও স্বাক্ষরের দ্বারা আমরা একটা ভোটিং এর মতন করিয়ে এটা আমাদের জেলা শাসকের কাছে ডেপুটেশন হবে। যে ডেপুটেশন মানে প্রার্থনাপত্র জমা দেওয়ার 27 জুলাই আমাদের প্রার্থনাপত্র জমা দেওয়ার দিন। তো আমরা এই লক্ষ্যে নেমেছি যে বাঁকুড়া থেকে আমাদের 5 লক্ষ স্বাক্ষর নিয়ে জেলা শাসকের কাছে আমরা জমা দেব। সনাতনীদের সকলকে এটাই বলবো যে গো আমাদের মাতা, গো মাতাকে রাষ্ট্রমাতা ঘোষণা করার জন্য আপনারাও এতে সমর্থন করুন ও গো আহ্বান, গো অভিযানের সাথে আপনারাও জুড়ুন, আপনারাও যুক্ত হন। আমরা একটাই বলবো যে মোদিজি, আপনিও একটু গো মাতাকে এরপর রাষ্ট্রমাতা ঘোষণা করার জন্য আমাদের এই স্বাক্ষর সকলের সমর্থন পূরণ করুন। আমার নাম মোহিত শর্মা, বাঁকুড়া জেলা গো সম্মান আহ্বানের প্রভারী। আজকে আমাদের গো সম্মান গো আহ্বানের কর্মসূচি, আগামী দিনে 27 জুলাই আমাদের একটা কর্মসূচি রয়েছে, ডিএম ডেপুটেশন। তো সেটা নিয়ে আজকে একটা বৈঠক হলো। সমস্ত ব্লক থেকে, এখানে বাঁকুড়া জেলার সমস্ত ব্লক থেকে উপস্থিত হয়েছিলেন, ব্লক প্রভারীরা উপস্থিত হয়েছিলেন। ব্যাপকভাবে কার্যকরী হবে, কারণ এটা দীর্ঘদিনের আন্দোলন। আর এই আন্দোলনে আমরা সমস্ত ব্লকে ঘুরেছি, আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। আর এই রেসপন্স দিনের পর দিন বাড়তে থাকবে। আমার নাম গোপাল ধীবর, আমি প্রশাসনিক দিকটা দেখছি। আমাদের গো সম্মান রক্ষা কমিটি গো মাতাকে যে রাষ্ট্রীয় পশু যে মর্যাদা দেওয়া, কিন্তু এই মর্যাদা তো শুধু মুখে হয় না, সমস্ত কিছু রাষ্ট্রের সবকিছু নির্ভর করে তার সঠিক, সুন্দর এবং অত্যন্ত বলশালী বা শক্তিশালী নিয়মের উপর। তাই আমরা চাইছি মহামান্য ভারত সরকার যদি আইন করেন, এবং যেভাবে অন্যান্য সমস্ত আইন রাষ্ট্রের রয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তেমনি গো মাতাকে সর্বতভাবে রক্ষা করার জন্য যদি রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত দৃঢ়, শক্ত এবং পোক্ত আইন হয়, যে আইন সমস্ত ভারতবর্ষের নাগরিককে সুন্দরভাবে মেনে চলতে হবে, তাহলেই কিন্তু আমার এই গো মাতা, যে গো মাতা শাশ্বত সনাতন হিন্দু ধর্মের একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আপনি শ্মশানে যাবেন সেখানেও জন্ম হবে, সেখানেও উপনয়ন হবে, সেখানেও অন্নপ্রাশন হবে, সেখানেও কিন্তু এই যে পঞ্চগব্য, দধি, দুগ্ধ, ঘৃত এই যে রয়েছে, যেটা গোময় এবং গোমূত্র, এর প্রয়োজন আছে। আবার আমরা যখন মন্ত্র উচ্চারণ করি তখন কি, ওম গো ব্রহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান পূর্ণ ব্রহ্ম সনাতন বিষ্ণু, তিনিই কৃষ্ণ, পায়ের তলায় গাভী। আগামী দিনে কর্মসূচি নিতে চলেছি। যে প্রোগ্রাম আমাদের রয়েছে আগামী 27 জুলাইয়ের মধ্যে, সমস্ত এই আমার পশ্চিম বাংলার তামাম সনাতনী হিন্দু, বিশেষ করে माएদেরকে এবং भाई বোন, बेटा और बेटियां जितने भी है, सबसे हम उनका सम्मति से सिग्नेचर कराएंगे और सिग्नेचर करा करके हम ब्लॉग में दे देंगे। हमारा नाम श्रीकांत सिंह बाबू। ब्यूरो रिपोर्ट, जेलार बार्ता न्यूज।